আবার ফার্স্ট কন্ডিশন ছিল কি প্রত্যেকটা পদার্থ বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় স্টেটে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, তাই আছে। তখন কি এটার উপর চাপের প্রভাব অ্যাপ্লাই করা যাবে। চাপ প্রয়োগ করলে তখন কি ঘটবে, আমরা আগেই বলছিলাম যে পাশে মোল সংখ্যা কম সেদিকে যাবে, এটা উৎপাদ হোক বা বিক্রিয়কের দিকে হোক। তাহলে আমরা খেয়াল করছি যে বিক্রিয়কের পাশে মোল সংখ্যা কম, অর্থাৎ এই বিক্রিয়ায় যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। দ্যাট মিনস ফসফরাস ট্রাইক্লোরাইড এবং কি ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইডে কনভার্ট হওয়া শুরু করবে, রূপান্তরিত হতে শুরু করবে। এখন আসো এই বিষয়টাকে জাস্ট সিম্পলি আরেকটু ওয়েতে বোঝানো যায়। খেয়াল করো, আমি ধরলাম একটা দাড়িপাল্লা, চিন্তা করো, কি বললাম, দাড়িপাল্লা। এখন এই দাড়িপাল্লার এই পাশে চিন্তা করো যে এই পাশে আমি কি নিলাম, 10 কেজি আম নিয়েছো, এই পাশে 10 কেজি আম নিয়েছো। আচ্ছা 10 কেজির কথা বাদ দিলাম, 1 কেজি হিসাব করতে সুবিধা হবে। এই পাশে তুমি 1 কেজি আম নিছো, এই পাশে কী করছো তুমি 1 কেজির বাটখারা নিছো, বাটখারা ওজন 1 কেজি আম নিছো, 1 কেজি বাটখারা নিছো। এখন আমি যদি এই পাশে ছোট্ট আরেকটা আম, সোজা কথা আমি ধরলাম যে 100 গ্রামের একটা আম আর এখানে আমি অ্যাড করলাম, মানে সাপোজ ধরে নাও 100 গ্রামের একটা আম যদি অ্যাড করা হয় তাহলে এই পাশে পরিমাণটা কি বৃদ্ধি পাবে না? বাট যখন এই পাশে 1 কেজি আম ছিল, এই পাশে 1 কেজি বাটখারা ছিল, ওজন ছিল, তখন কি এই যে সাম্যাবস্থা বা যেটা কি থাকে, এটা একটা কাঠি থাকে, কাঠির উপরে কি একটা সুতা লাগানো থাকে, আমি অ্যানালগ বাটখারা এই দাড়িপাল্লার কথা বলতেছি। সো এই যে কাঠিটা, লাঠিটা যার উপর সুতা লাগানো আছে, সুতাটাকে মিডল পয়েন্টে লাগানো থাকে কাঠি বা লাঠির উপরে, এই পাশে একটা পাল্লা থাকে, এই পাশে একটা পাল্লা থাকে, ফাইন। তখন দেখবে এটা নিউট্রাল অবস্থায় থাকবে, সাম্য অবস্থায়। যখন 1 কেজি আম এবং 1 কেজি বাটখারা থাকবে তখন সাম্য অবস্থায় থাকবে। বাট যখন এই পাশে তুমি কি করছো, 1 কেজি আমের সাথে আরও 100 গ্রাম আম তুমি অ্যাড করছো, তাহলে টোটাল 1100 গ্রাম হয়েছে, মানে 1 কেজি 100 গ্রাম হয়েছে। তখন কি হবে, এই সাম্যাবস্থা বা সোজা কথা এই পাশটা, আমের পাশটা হালকা একটু নিচের দিকে ঝুঁকে থাকবে, নিচের দিকে চলে যাবে। ট্রু। যদি এই এমনই হয় নিচের দিকে ঝুঁকে যায়, এটাই হওয়া উচিত হবে। এখন আসো, আমি যদি সাম্যাবস্থা মানে এই যে কাঠি বা লাঠির যেখানে কি সুতা লাগায় ওজন করা হয়, এই মিডল পয়েন্টটা বা এই সুতা লাগানো অংশটা আমি যদি হালকা এদিকে সরিয়ে, মানে আমের দিকে সরিয়ে নিই, তাহলে দেখবা আবার এটা নিউট্রাল অবস্থায় চলে আসবে। অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা যে কোনো কাঠি দিয়ে দুই পাশে দুটো সুতা লাগিয়ে যে কোনো দুইটা ভার লাগাইয়া এটা তুমি অ্যাপ্লাই করে বাসায় প্র্যাকটিক্যালি দেখতে পারো। আবার আমি ধরলাম এই পাশে তুমি আমের পরিমাণ আরও 100 গ্রাম বৃদ্ধি করলা, তাহলে হবে কত, 1200 গ্রাম টোটাল। তাহলে 1200 গ্রাম আম যদি হয় তাহলে আবার কি হবে, এদিকে হালকা ঝুঁকে পড়বে, ঝুঁকে গেল, ফাইন, নিচের দিকে হালকা হেলে গেল। এখন আসো, আমার টার্গেট হচ্ছে সাম্যাবস্থায় রাখা, মানে এই যে লাঠিটা কাঠিটা এটাকে নিউট্রাল রাখা, সাম্য অবস্থায় রাখা, ভারসাম্য অবস্থায় রাখা। তখন আবার আমি যে কাজটা করতে পারি, এই যে মিডল পয়েন্ট বা সোজা কথা যে সুতো বা কাঠিটা, এটার ভারকেন্দ্র বলবো না, এটার এই অবস্থানটাকে হালকা আমি এদিকে সরাই নিচ্ছি। ওকে, কোন দিকে, আমের দিকে। যখন আবার সরাই নিচ্ছি তখন কি এই যে কাঠিটা বা লাঠিটা বা